লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট এখন এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর পদত্যাগের চাপ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার নিজের দলের 4 জন সংসদীয় সচিবের পদত্যাগ এবং 70 জনেরও বেশি এমপির প্রকাশ্যে বিদ্রোহে স্টারমার প্রশাসন এখন খাদের কিনারায়। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির নজিরবিহীন বিপর্যয় এই আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। দলের সিনিয়র নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীরা মনে করছেন প্রধানমন্ত্রী হিসেবে স্টারমার তার কর্তৃত্ব হারিয়েছেন। এমনকি মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট্টে কুপারও প্রধানমন্ত্রীকে বিদায়ের সময়সীমা বা রোড ম্যাপ নির্ধারণের পরামর্শ দিয়েছেন। বিদ্রোহীদের মতে 2029 সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা স্টারমার হারিয়ে ফেলেছেন। এত সব চাপের মুখেও কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না। লন্ডনে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, এই মুহূর্তে নেতৃত্বের পরিবর্তন দেশে বিশৃঙ্খলা ডেকে আনবে। বিশেষ করে ইউক্রেন এবং ইরান যুদ্ধের মতো বৈশ্বিক পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখা বেশি জরুরি। তিনি নিজেকে আরও সাহসী ও গতিশীল নেতা হিসেবে প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল কনজারভেটিভ পার্টির মতো বারবার নেতা পরিবর্তনের কুফল নিয়ে সতর্ক করছে, কিন্তু দলের ভেতরে সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। হাতে গোনা কয়েকজন মিত্র ছাড়া স্টারমার এখন প্রায় একাকী লড়াই করছেন। বিশ্লেষকদের মতে লেবার পার্টির বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও খোদ প্রধানমন্ত্রীর গদি এখন মারাত্মক ঝুঁকির মুখে। ব্রিটিশ রাজনীতির এই নাটকীয় মোড় শেষ পর্যন্ত কোন দিকে যায় তা দেখতে বিশ্ববাসীর নজর এখন লন্ডনের দিকে।